আজ কদিন ধরে আমার মেয়েটার প্রচুর গায়ে জ্বর। আর গায়ে জ্বরের কারণে আমার কিন্তু কোনো কাজই করতে ইচ্ছে করছে না। এখন হচ্ছে ওর জন্য কিছু একটা রেডি করতেছি। লাস্ট কয়েকদিন ধরে কোনো খাবারই খাচ্ছে না। তাই চেষ্টা করছি আজকে কিছু একটা ওকে বানিয়ে দেওয়ার জন্য, যাতে করে ও খায়। ওর পেটটা ভরা থাকলে কিন্তু আমার কাছে অনেকটা শান্তি লাগবে। যার কারণে নিত্য নতুন কোনো একটা কিছু বানিয়ে দেওয়ার চেষ্টা করছি। যেহেতু ভাত খাচ্ছে না, তাই চেষ্টা করছি আদার্স কিছু তৈরি করে দেওয়ার জন্য। হুট করে আমার মাথায় একটা রেসিপি আসে, আর সেটাই হচ্ছে আমি এখন ওর জন্য করতে যাচ্ছি। এখানে হচ্ছে কিছু দুধ নিয়েছি, আর দুধগুলো হচ্ছে বাজারে কেনা লিকুইড দুধ, যার কারণে এখানে ছানাগুলো ভালো করে আসেনি। যেমন এসেছে আমি সেটা দিয়েই হচ্ছে চেষ্টা করব এখন তৈরি করতে। আর এখানে ছানাগুলো আমি একটু ধুয়ে নিয়েছি, যেহেতু ছানাগুলো আমি সিরকা দিয়ে কেটে নিয়েছি, তাই এখানে ভালো করে ধুয়ে আমি এগুলো হচ্ছে এখন বলে নিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে কনডেন্স মিল্ক দিয়ে ভালো করে নাড়াচা দিয়ে একদম মিহি করে নেব, মানে মিশিয়ে নেব। তারপর হচ্ছে এখানে 1 কাপ দুধের মধ্যে কফি দিয়ে দিব 1 চামচ। তারপর হচ্ছে ভ্যানিলা এসেন্স দিব, সুগার পাউডার দিব, দিয়ে ভালো করে হচ্ছে এটাকে মিক্স করে নিব। একটা ডিমও দিব সাথে। অনেকটা কিন্তু পুডিংয়ের মতো মনে হলো, এটা আসলে পুডিং না, এটা কিন্তু খেতে কিন্তু অন্যরকম একটা টেস্ট আসে। কখনো হয় মনে হয় যেন আমি দই খাচ্ছি, কখনো মনে হচ্ছে আমি মিষ্টি খাচ্ছি, কখনো মনে হচ্ছে পুডিং খাচ্ছি। এরকম একটা মজার ফ্লেভার আসে এবং মজার একটা টেস্ট আসে। আমার বাচ্চা দর্শক হলে কিন্তু আমি ঘরে বসে থাকি না, আমি চেষ্টা করি ওদেরকে কিছু না কিছু একটা করে তৈরি করে খাওয়ানোর জন্য। যে কোনোভাবেই ওদেরকে চেষ্টা করি যে কিছু একটা খেয়ে যেন ওদের পেটটা ভরে। কিন্তু তার জন্য আমাকে অনেক যুদ্ধ করতে হয়, যেমন করে করতে হয় ওদের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট রান্না। তার উপরে তারা খেতেও চায় না, অনেক জোর জবরদস্তি করে তারপর হচ্ছে বিভিন্ন ধরনের কলা কৌশল অবলম্বন করে তারপর হচ্ছে ওদেরকে খাওয়াতে হয়। মনে হয় প্রত্যেক মাই সেরকম করে, আমার মতো যুদ্ধ করে। তবে আমার মনে হয় আমার বাচ্চারা একটু বেশিই করে। অনেকেই দেখেছি যে নিজের হাতে ধরে খায়, তাদের মা যে কত লাকি সেটা একমাত্র তারাই জানবে। আসলে আমি তো অনেক কষ্ট করি আমার বাচ্চাদেরকে নিয়ে, কারণ এরা অনেক বড় হয়ে গেছে, তারপরেও কিন্তু তাদেরকে নিজের হাতে খাওয়ানো অনেক কষ্ট হয়ে যায়। আমাকেই খাওয়াই দিতে হয় ওদেরকে। আর অসুস্থ হলে তো ওদের কোনো কথাই নেই, ওরা তো না খাওয়ার শুধু বায়না খুঁজতে থাকে। আর আমি হচ্ছে চেষ্টা করি ওদেরকে কিছু একটা খাওয়ানোর জন্য। এই তো এখন যেমন আমি তৈরি করে ফেললাম ওর জন্য হচ্ছে একটা ছানার পুডিং বলা যায়। ভালো না হওয়াতে আমার পুডিংটা মোটেই ভালো হয়নি, সেটা আমি নিজেই স্বীকার করছি। তবে যেমন খাওয়ার ক্ষেত্রে কিন্তু এটা প্রচুর পরিমাণ টেস্টি ছিল। আর এই টেস্টের কারণে কিন্তু আমার মেয়ে একটু হলেও খেয়েছে। সারাদিন না খাওয়া মেয়েটা 1 চামচ যে মুখে দিয়েছে তাতেই আমার শান্তি। সত্যি কিন্তু এই নাস্তাটা অনেক মজার ছিল। তবে বাটি থেকে বের করার সময় আমার নাস্তাটা একদম ভেঙে গেছে পুডিংটা। দেখতে যেমনই হোক, খাওয়াই কিন্তু অসাধারণ হয়েছিল। আর এই নাস্তাটা বানিয়ে কিন্তু আমার ফ্যামিলির সবাই অনেক বেশি পছন্দ করেছে। বানিয়েছিলাম কিন্তু আমার মেয়ের জন্য, কিন্তু খেয়েছে সবাই। মেয়ে সামান্য একটু খেয়েছে, জ্বর মুখ, তাই হয়তো ওর স্বাদ লাগছে না। তবে আসলেই এই নাস্তাটা অনেক মজার হয়েছিল।